ইনশাল্লাহ মনে হয় আমি সাকসেস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএসআই ডাক ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি মাচা সিস্টেম খামার করাতে অনেক খামারি রীতিমতো এটার আপডেট জানতে চান এবং কি আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি মনে করি। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় আমি এই সিস্টেমে খামার করে সফল হতে পারবো এবং সফল হওয়ার জন্য এখন পর্যন্ত কতদিন যাবত আমার হাঁসটা এই মাচার মধ্যে পানি ছাড়া আবদ্ধ অবস্থায় ঠিক এইভাবে আছে। শুধু খাবার দেই, পানির পাত্র দিচ্ছি, ওইখান থেকে পানি খাচ্ছে, আর আমি ডিমটা তুলি। ওই খাবারের মধ্যে পানির মধ্যে যদি মেডিসিন দেয়া লাগে তাহলে আমি মেডিসিনটা দেই এবং রাত্রের বেলা লাইটটা অন করে দেই। যদি ফ্যানের প্রয়োজন হয় ফ্যানটাও অন করে দিই। প্রিয় দর্শক, এইটুকু শ্রমের ফলে আমার খামারের মধ্যে প্রোডাকশন রেটটা কি রয়েছে। আসলে এই খামারটা আগে পানিতে ছাড়তাম, গোসল করতো, কিন্তু আমি যেই গবেষণা করে দেখলাম উন্নত বিশ্বে খামারগুলো আসলে পানি ছাড়া হাঁসগুলোকে রাখে এবং কি খামার করে তারা সাকসেস। তাই সে একটা চিন্তা মাথার মধ্যে রেখে আসলে এইভাবে কাজটা আমার করা। আর এখন পর্যন্ত আমার খামারের তেমন কোনো প্রতিক্রিয়া আমি দেখি নাই, পার্শ্ব প্রতিক্রিয়া দেখি নাই। আল্লাহর পাকের অশেষ রহমতে আমার খামারটা এখন পর্যন্ত সুস্থ আছে এবং প্রোডাকশন রেট খুব ভালো একটা প্রোডাকশন নিয়ে আছে। হ্যাঁ, একটু প্রোডাকশন কমছে, আর ঠিক সেটা গরমের কারণে হাঁসে খাবার খায়নি। 2 দিন প্রচণ্ড গরম থাকার কারণে হাঁসে খাবার খাইতে পারে নাই, তাই 2 দিন প্রোডাকশনটা একটু কমছে। 141 পিস হাঁস থেকে 141 পিস ডিম থেকে প্রোডাকশনটা নেমে আমার 129 পিসে নামছে, যেটা 11টা ডিম কমছে। এটা আমি মনে করি খামার ব্যবস্থাপনার মধ্যে একটু এদিক সেদিক, এটা কোনো সাবজেক্টের না। তবে এখন পর্যন্ত আমার এই খামারটা 17-18 দিন হয়ে গেছে এই অবস্থায়, আর 17-18 দিনে আল্লাহর রহমতে তার পারফরম্যান্স খুব ভালো একটা পারফরম্যান্স দেখছি। যদি কোনো হাঁস প্রোডাকশনে এদিক সেদিক করে নতুন একটা পরিবেশ দেওয়ার কারণে তাই সে একটা রিসিভ করতে পারে না, ঠিক এই কারণেই হাঁস খামারের প্রোডাকশনটা এদিক সেদিক করে। কিন্তু আমি তাদেরকে সেই পরিবেশ দিই নাই। এই মাচার মধ্যে তুলছি আমি 5 থেকে 7 দিনে আমি এটা আসলে অভ্যস্ততার মধ্যে নিয়েছি। এইভাবে নেয়ার কারণে তারা আসলে এটা তাদের সাথে ম্যাচিং করে নিয়েছে। আর মূলত আমার হাঁস তেমন কোনো চিল্লা পাল্লাও করে না, পানিতে যাওয়ার জন্য তাদের কোনো আগ্রহও আমি দেখি না। যদি এইভাবে খামার করা যায় তাহলে আশা করা যায় যে না, ভবিষ্যতে একটা কিছু করা সম্ভব। কেন, এটা আসলে এই লেয়ার মুরগির সাথে তুলনা করা যায়। আমরা যখন হাঁস চিন্তা করি তখনই চিন্তা করি নদী নালা খাল বিল, না, আসলেও নদী নালা খাল বিল ছাড়াও যে হাঁস পালন করা যায়, এই হলো আমার তার জলজন্ত প্রমাণ। প্রিয় দর্শক, যারা খামার ব্যবস্থাপনার মধ্যে আসতে চান তারা এইভাবে খামার করতে পারেন। তবে আপাতত আমি উৎসাহ দেব না। কেন, আমি এইভাবে খামার ব্যবস্থাপনা পরিচালনা করে এখন পর্যন্ত লাভে আছি, কিন্তু সামনের আর কয়েকটা দিন আমাকে দেখতে দেওয়ার পরে আমি আপনাদেরকে উৎসাহিত করব। কেন, আজকে 15-20 দিনেই টোটাল একটা ধারণা নেওয়া যায় না, তবে যেইটুকু আইডিয়া করা যায় ইনশাল্লাহ এইভাবে খুব ভালোভাবে সম্ভব। আসলে মূল কথা কি জানেন, আমরা একটু ব্যতিক্রমভাবে চিন্তা না করে আমরা শুধু সোজা বরাবর চিন্তা করি। ঠিক সেই কারণেই আমার মধ্যে দিয়া এবং আমাদের মধ্যে দিয়া নতুন কিছু আসে না। তাই প্রিয় দর্শক, আমাকে আরেকটু সময় দেন, আমি আরেকটু কোনো গবেষণা করে দেখতে চাই এবং কি এটার একটা ফলাফল দেখতে চাই। আর প্রতিনিয়ত ফলাফলগুলো আপনাদের কাছে আপডেট থাকবে। আর প্রিয় দর্শক, আমরা যদি ওই 11টা ডিম কমের পরেও যদি 129টা ডিমের হিসাব করতে যাই, তারপরেও আমার খামারে সর্বনিম্ন প্রোডাকশন পাইছি আমি 74% প্রোডাকশন না। আপনার হাঁস খামারে যদি 70% প্রোডাকশন আপনি ধরে রাখতে পারেন, হাঁস খামার থেকে খুব ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমি শরীফুল গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আর মূলত একটা কথা থেকেই যাই, আপনি যদি খাবারটা 60 টাকা কেজি, 60 টাকা কেজি, 58 টাকা কেজি কিনে খাওয়ান, তাহলে সেখানে লাভের পরিমাণটা এই পরিমাণ থাকবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি এই খাবারটা উৎপাদন করতেছি 48 টাকা কেজি, আর এই খাবারের কল্যাণেই আল্লাহর রহমতে আমার এই হাঁস খামারে ডিমগুলো আসছে। তো প্রিয় দর্শক, খাবারের মানটা আল্লাহ পাকের অশেষ রহমতে আমি 100-এ 100 দেওয়ার চেষ্টা করি এবং কি সারা বাংলাদেশে আমার যে 29-30টা খামারি আছে, সবগুলো খামারি আমি আমার এই খাবারের উপর আল্লাহর রহমতে নির্ভরশীল। তো প্রিয় দর্শক, যদি আপনারা এই খাবারের জন্য হেজিটেশনে থাকেন যে কি খাবার দিবেন, ভালো মানের খাবার পাচ্ছেন না, আপনার হাঁসের জন্য, ডিম পাড়া হাঁসের জন্য যেই খাবারটা দরকার
যে প্রোটিন পার্সেন্টেজ দরকার, যে মেডিসিনগুলো দরকার আর যে মাত্রা দেওয়া দরকার সবগুলো লেয়ার মুরগির থেকে আলাদা হয়। প্রিয় দর্শক, মাত্রা ডোজ একটু আলাদা হয়, তাই আমি আমার হাঁসের খাবারটা আমি ডিজাইন করছি শুধু হাঁস খামারের জন্য। এটা মুরগির জন্য পারফেক্ট না, কারণ এটার মধ্যে প্রোটিন পার্সেন্টেজও বেশি দেওয়া আছে। মেডিসিন যাবতীয় যা মেডিসিনগুলো আসলে হাঁস খামারের প্রয়োজন, লাইসিন, মিথিওনিন, ডিসিপি, এনজাইম, টক্সিন, লেয়ার প্রিমিক্স, কলিন, সালমোনেলা, কোলা, সবগুলো মেডিসিন এখানে ইনভলভ আছে। এবং কি হাঁসের জন্য যে মাত্রা দেওয়া দরকার ততটুকু ডোজই দেওয়া আছে। প্রিয় দর্শক, যদি আপনাদের এরকম একটা খাবারের সাথে ভালো পরিচিতি না থাকে, এই দেখেন পিলেট আকারের খাবার 3.5 ml, এই পিলেট আকারের খাবারটা আমি উৎপাদন করতেছি 48 টাকা কেজি। আমি নানা দোকান থেকে পাইকারি মূল্যে খাবারটা সোর্স করি, মেডিসিনগুলো সোর্স করে আমি ফিড মিলের মধ্যে খাবারটা ঢুকিয়ে এখানে ফিডটা তৈরি করি। তো প্রিয় দর্শক, যদি এরকম একটা খাবারের সাথে আপনার পরিচিত থাকে এবং এরকম একটা খাবার আপনার খামারের মধ্যে রাখেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন এরকম একটা ফর্মুলা যদি আপনি উদ্ভাবন করেন, যদি এরকমভাবে হাঁস পালন করতে চান, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। কেন? আসলে মূলত হাঁস পানির জন্য পাগল, ঠিক এরকম না। আপনি অবস্থাটা যেইভাবে নেবেন ঠিক সেরকমই। লেয়ার মুরগিগুলো যেইভাবে জেলখানার মধ্যে 2-3টা মুরগি গেদাগেদি করে থাকে, আসলে মূলত তার চাইতে আমি তাদেরকে কমফোর্ট একটা জোন দিছি। যদি এই পরিবেশে হাঁস পালন করেন, আপনিও ইনশাল্লাহ সাকসেস হবেন। খুব ভালো পরিমাণে প্রফিট জেনারেট করা সম্ভব। প্রিয় দর্শক, এই যে একটা পরিবেশ, এটার বিশেষত্ব আমি বলি, এইখানে যে আপনি পরিবেশটা দেখতেছেন, এই পরিবেশে হাঁস খামারের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টির দিন কাদা করে পরিবেশটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারেন না। আর ঠিক এই ঝামেলাটা এখানে নাই। আপনি যে পরিমাণ খাবারটা দিতেছেন সেই পরিমাণ খাবারটা তার বডি রিসিভ করতে পারতেছে। কেন? আসলে মূলত তার কোনো দৌড়াদৌড়ি দাপাদাপি কোনো কিছুই না। তার কাম হচ্ছে রেস্ট নেওয়া, খাওয়া এবং ডিম দেয়া। এই সিস্টেমে যদি আপনি হাঁস পালন করেন, আপনার খাবার খরচটা তেমন বেশি হবে না। আপনি একটা হাঁসকে যত দৌড়াবেন তত তার ক্যালোরি খরচ হবে, যত দাবাদাবি করবে তত তার ক্যালোরি খরচ হবে। এতে আপনার খাবার খরচটা বেশি হবে, আপনি প্রোডাকশন রেটটা কম পাবেন। আর এইখানে আপনি যা দিতেছেন তাই খাবে, তার প্রোডাকশন রেটটা আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই সিস্টেমগুলো জেনে যদি আপনারা খামার করতে পারেন, তাহলে খামার ব্যবস্থাপনার মধ্যে লস নেই বললেই চলে। কেন? হাঁসের ডিমের বাজার মূল্য সবসময় মুরগির ডিমের থেকে মিনিমাম 3 থেকে 4 টাকা বেশি থাকে। ইভেন কি এমনও সময় যায় 7 থেকে 8 টাকাও বেশি হয়ে যায়। তাহলে এই হাঁস খামারে আমরা লস করি কেন? বিশেষ কারণ হচ্ছে আমাদের লস করার, আপনি হাঁস খামারের মধ্যে ডিমটা তুলতে পারেন না। আর ডিমটা কারণবশত তুলতে পারলেও আপনি সেই ডিমটা ধরে রাখতে পারেন না। আর ঠিক ডিমটা ধরে রাখার জন্য তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে, ভালো মানের একটা খাবার দিতে হবে। যদি আপনাদের ভালো মানের খাবার না থাকে, যদি আপনারা 55 টাকা, 58 টাকা, 60 টাকা কেজি হাঁসের খাবারটা কিনে খাওয়ান, তাহলে আমি বলবো যে ভালো পরিমাণ প্রোডাকশন পেলেও ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব না। তাই সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ 3 টাকা কেজি এবং 48 টাকা কেজি আমার খাবারটা উৎপাদন খরচ। যদি আপনাদের এই খাবারটা প্রয়োজন হয়, তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই খাবারটা উৎপাদন করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য। আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আমার এই খামারের পরবর্তী নতুন ভিডিওতে, আমার খামারের আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন। আসসালামু আলাইকুম।